কত বছর থেকে মাছ চাষ করছেন? আমার মোটামুটি 10 বছর আছে। 10 বছর এক্সপিরিয়েন্স। আগে কি ছোট না, মাছ? পার্সোনাল থেকে 10 বছর ধরো, পার্সোনাল থেকে 10 বছর। 10 বছর। তারপর আগে ছিল 10 বছর, ওটা ভাইয়ের সঙ্গে দাদার সঙ্গে ছিলাম। মানে 20 বছর এক্সপিরিয়েন্স বলছেন। হ্যাঁ, আগে কি বড় মাছ করতেন না ছোট মাছগুলো করতেন? তখন আমার গেদির মাছ সব নাকি যেটা সবাই করছিল। মানে মিক্স করতেন, ছোট বড় মিক্স হতো, একটা কাজ ছেড়ে এই দিতেন। চাষটা তোমাকে বলছি, এই চাষটা আমাদের এখন যেটা কাউন্টিং সিস্টেম আছে, সেই ছোট বড় কাউন্টিং মধ্যে বলা যায়। হ্যাঁ, এটা চাষ তোমার মোটামুটি ধরে নাও কত 3-4 বছর হচ্ছে, 4 বছর 4 বছর হচ্ছে। আগে মিক্স ডিম আগে mix, ছাড়তেন, হ্যাঁ, ডিম থেকে হ্যাঁ। 2 মাস 3 মাস অন্য পুকুরে ট্রান্সফার বাস করতেন। ট্রান্সফার করে এইভাবে বেচা কেনা করতাম। কিন্তু আমার কথা আছে কি যে একটু মানে ছোট বড় অত বেচি না আমরা, তাও বাছে বাছে বিক্রি করি। আচ্ছা, আগে তো আপনারা নিশ্চয় গোবর টোবর সারটা দিয়ে ওগুলা তো কালচার প্রচুর করতেন। খাওয়াতে আমাদের, চাষ ওগুলা করেছেন? আগে ওগুলাই বেশি গাড়ি গাড়ি গোবর। গাড়ি গাড়ি করে। এখন কি ওই গোবর টোবর সারটা দিয়ে ব্যবহারটা না না, ওগুলা আর খাওয়াচ্ছি সারটা না। একদম না, ব্যবহার না, বন্ধ না, করে ওগুলা দিয়েছেন? একদম বন্ধ আছে। যা আছে জুলেট ফুলেট করছি, চুন করছি এই মাত্র, আর অন্য কিছু না। জুস টুস করি। জুস করেন? আচ্ছা, আপনি তো মাছের গ্লেজ কালার তো ভালোই দেখলাম। কি ভিটামিন কি খাচ্ছেন? ডিউশন 19 খাওয়াচ্ছেন বললেন। হ্যাঁ। কবে থেকে খাওয়াচ্ছেন ডিউশন 19টা? এটা শুরু থেকে খাচ্ছি, ধরো না এই এই কত বছর মোটামুটি থেকে শুরু হয়েছে এই ডিউশন 19? এটা সামনের বার থেকে। মানে আগের বছর থেকে? আগে তার আগে না ডিউশন না, 19 আর খাওয়াতেন কিছু না? খাওয়ানি আমি। এমনি কি খাওয়াতেন? আগে শুধু এইভাবেই চলতো। খোল খাওয়াতেন শুধু? তো খোল না, এই খোল তোমাদের এই পঞ্চমীটা আমি শুরু থেকে চালাচ্ছিলাম। ওই ডিআরবিটা। দেড়বিটা ওই যে ইয়েটা, ডিআরবি আর খোল গাজল। মিক্স করে খাওয়াতেন। তো মাছের রেজাল্ট এমন তখন মানে ডিউশন 19 এখন ইউজ করার বেশি আগে কেমন রেজাল্ট হবে? আগের থেকে এখন রেজাল্ট বেশি আছে। আচ্ছা, ডিউশন 19 খাওয়ানোর পর আপনার রেজাল্টটা কেমন এসেছে? তখন তো আরো ভালো, রোগ ব্যাধি কম। ভালো প্রোডাকশনে ভালো এসেছে। ভালো। আবার কটা ভাগে ধরুন ছোট মাছকে খাওয়ানো হয়, বড় মাছকে খাওয়ানো হয় থাকে। আপনি একটা পুকুর আমাদের ধরো 20টা লাইনে মাছ ছাড়ি কিনা, হুম 20টা লাইনে মাছ ছাড়ি বা 15টা লাইনে মাছ ছাড়লাম, হুম 4 মাসের কষ্টে আমরা চেষ্টা করি। সেটা মোটামুটি ধরো 4টা ভাঙা 5টা ভাঙা 4 মাসে। এভাবে আছে। যদি ভালো রেজাল্ট হয়, পুকুরে দেখালে মাটি ভালো আছে, তাহলে আরো সাইজ ভালো হবে। ওটা মাটির উপর নির্ভর করছে। আমার তারপর প্রশ্ন হচ্ছে, ধরুন আপনি ডিউশন 19 খাওয়াতেন না, এমনি যেভাবে ন্যাচারাল খাওয়া সরষা খোল বা ধরুন ডিআইবি খাই, যে এটা 20টা ভাঙা মাছ চালেন, 4 মাসে কটা ভাঙায় আসতো ওটা? ওগুলা তখন অনেক 4টা বলতে কি, ওগুলা আগে অন্য মতো চাষ করতাম কিনা, হুম ওগুলা আরো ছোট। মোটামুটি 100 লাইনে মাছ ঢুকালাম, হ্যাঁ 20টা 22টা হলো ফাটা মাছ। কম আছে। ওটা আগে অত গতি ছিল না। আগে দরকার পয়সা ছিল, হ্যাঁ। হটাই দিলাম, আবার চলে আসলো। চেক করে দিয়ে দিতেন? হ্যাঁ, এইভাবে আর কি দিয়ে হয়ে গেছে হাঁটা মাল। কিন্তু ওটা বয়সটা নির্ভর ছিল না। আর এখনকার এখন বর্তমান যেটা চাষ আসছে, সেই চাষটা হচ্ছে আমাদের মানে ম্যাচুরড কত মাসে হবে, সেই আমাদের মেন হচ্ছে এটাই। যে আমার এখন কম সময়। মাসের মধ্যে হ্যাঁ, বড় ম্যাচ কি করে হবে? হ্যাঁ। এটা হচ্ছে আমাদের কথা। তো তাহলে একটু বলছেন ডিউশন যত তাড়াতাড়ি আমাদের প্রোডাকশন খাওয়ায় যেন আমাদের রেজাল্ট হয়, তার জন্য কিন্তু আমাদের এই প্রসেসিং। 20টা ভাঙা মাছ হ্যাঁ, বাস গাড্ডা খাওয়াচ্ছেন, সঙ্গে ডিউশন 19 মিক্স করাচ্ছেন, বাস। আর তো- মাঝে 2 মাস গেপে তারপরে ফিট চালাই। ফিট চালাচ্ছেন। যা ওইগুলা খাইয়ে আপনি মানে 4 মাসে 4 3-4টা ভাঙা 4 থেকে 5 মাসে ওই মাছ আর থাকতে পারবে না, উঠে যাবে। 3-4টা মাছ ভাঙা করলেন তো তুললে মাছটা যেরকম তোমার বলছে এই যে মাছটা, এই যে পুকুরের মাছটা যেটা ধরলাম যে আমি, চলছে ওটা। এই পুকুরের মাছটার সামনে তোমার জানুয়ারি না, তোমার হচ্ছে ওটা কত রমজান মাস সামনে বার কি ছিল, বৈশাখ এপ্রিল, চৈত্র মাস 17 মাস ছিল কিনা। মানে রমজান মাসের আমাদের 10 দিন ছিল কি 11 দিন ছিল, ডিম দিয়েছিলাম। ওই পোনা ডিমের কিন্তু মাছ এটা। ওই ডিমেরই মাছ। ওই ডিমের মাছ চলে গেল আমাদের, 4টা 5টা হয়ে বিক্রি হয়ে চলে গেল। এক এক বছরের বছরের মাছ মধ্যে। 1 বছর জমেনি, মাছ অলরেডি শেষ। কিন্তু এই 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 খাবারটা খায়, এই যে তোমার হ্যাঁ, ডিউশন 19 টা হ্যাঁ, খায়। তাহলে একটা বছর আপনি পুরো পুকুরটাই ডিউশন 19 খাইয়েছেন? হ্যাঁ হ্যাঁ, পুরোটাই রেজাল্ট ভালো। রেজাল্ট আছে? রেজাল্ট আছে, মানতে হবে। পার্থক্য কি বুঝতে পারছেন? আগে ডিউশন 19 না খাই যে পার্থক্য, এখন খাইয়ে না, কেমন? এখন অনেক জ্ঞান। রেজাল্ট মানে গ্রোথটা Result হয়েছে, সুন্দর, মাছের রোগ সুন্দর। প্রতিরোধের ক্ষমতা তো নিশ্চয়ই বেড়েছে। তারপর উকুন আসছে না ওটা খাওয়ালে, উকুন কম। রোগ প্রতিরোধের ক্ষমতা একটু বাড়াচ্ছে। এই এক্ষুনি মাছটা দেখলাম তাগতটা কিভাবে আছে আপনি তো নিজে বুঝতে পারছেন। গ্লেজটা এমন ভাবে চকচক করছে, লোক দূর থেকে দেখলেই মিগেল মাছটাকে ভাবে হয়তো বাটা মাছ। আমি তো বাটাই ভাবলাম প্রথমে। আমি প্রথম বাটাই তো আমি খালি বলতে চাইলাম যে কি তোমাকে ব্যাপার। বলছি, এই মাছটা আমার ধরনো ওটা কোন মাস ছিল, পৌষ মাসের শেষে মনে হয় মাছটা ঢুকেছিলাম। এটা কিন্তু 25টা লাইন ছিল গন্তিতে। পৌষ মাসে 25টা। হ্যাঁ, তখন মাছটা ঢুকাইছিলাম 4 কুইন্টাল 30 কিলো মাছ ঢুকাইছি এটাতে। এখন দেখলেন কটা হয় করতে এটা পারে? কটা হবে? 10টা হবে। 10টা রকম হবে। 10টা হবে না 10টা এভারেজ, 10টাই ধরো। হ্যাঁ, একটু বড়ই হবে হ্যাঁ, দেখলাম। 10টাই ধরো। আমি 10টা এভারেজ ধরি আর কি হিসাবটা। তাহলে বলছেন যে টিউশন আন্টির কাজ ভালোই আছে। না না, কাজ আছে, কাজ আছে। আমি সুন্দর এটা মানতে আমি রাজি। কারণ এই যে নাহলে শোনো, আমি অনেক অনেক বছর মাছ করেছি কিনা, 2 বছর পোনার মাছ চলে যায়, ডিমের মাছ।
ডিমের মাছ কিন্তু আমার 1 বছরের মধ্যে উড়ে চলে গেল, ওই মাছ থাকলো না। এটা যে রাত্রে পুরো পরিষ্কার করে দেয়। এইটা কোনো তোমার কারণ প্রথম এই বছরের কাতলা ডিম উঠে চলে গেছে, এই বছরের ডিম ফেললে তোমার তুমি এই মাছ ভাদ্র বেচতে পারো না। আশ্বিন মাসে আমার 3টা মাছ কাতলা উঠে চলে গেল, ওই মাছ ওই ডিমেরই মাছ কাটার। দেখুন ডিভিশন 19 এর কাজটা তো হ্যাঁ, ভালোই ওটা আছে। রেজাল্টটা ভালো আছে। এটা আমি মানি। কারণ যে শুনো কথা হচ্ছে কি যে আমরা তো যেগুলো খাওয়াচ্ছি এগুলো তো অত ভিটামিন নাই না, না এক্সট্রা কোনো ভিটামিন না খাওয়ালে রেজাল্ট হবে না তো। আর ডিভিশন 19 ব্যাপারে যেরকম আপনি বলেন যে আমার ওয়েট গেইন হচ্ছে, গ্লেসিটা থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা এরকম বাড়াচ্ছে, হজম শক্তিও বাড়ায়, জানেন তো? খাবারের চাহিদা, হজম শক্তি কিছু বাড়ায়। অনেক কিছু এবং জলের যে আপনার যে কালারটা না, প্ল্যাঙ্কটনের কালারটা কিন্তু ধরে রাখে, ওটা খুব ভালো গেইন করতে পারে। ওটা ধরে রাখে। এই যে তোমার এই যে এই কালারের মধ্যে কিন্তু কোনো অসুবিধা নাই, না এটা ঠিকই কালার ঠিক আছে। নিউট্রিপোর্ট খাওয়াতে চাইছে না, এটা শুনলাম। হ্যাঁ, ঠিক আছে, অ্যাকচুয়ালি নিউট্রিপোর্টটা হচ্ছে বড় মাছের ক্ষেত্রে, ক্ষেত্রে। 150-200 গ্রামের ক্ষেত্রে। আচ্ছা, এইসব মাছের, বড় মাছের ক্ষেত্রেও আপনি কিন্তু ডিভিশন খাওয়ালে ভালো রেজাল্ট আসবে। আচ্ছা, কি করে খাওয়াবেন? একটা 500 গ্রাম নিয়ে নিবেন ডিভিশন 90, একটা 5 কেজি নিবেন নিউট্রিপোর্ট, মিক্স করে দিলেন, এক জায়গায় করে নিই। এক জায়গায় মিক্স করে আচ্ছা, দিলেন। আচ্ছা, আচ্ছা। দেখুন গাড্ডা খাওয়ান, সকল খাওয়ান বা ফিট খাওয়ান, যাই না তো হবে তো, ওটা অসুবিধা নাই তো। ওর সঙ্গে করে বুঝতে 5 পারছি। থেকে 6 গ্রাম হিসাবে, আচ্ছা, মানে 10 গ্রাম আর লাগবে না, 6 গ্রাম করে মিক্স করে দিয়ে দেন। বুঝতে পারছি, মানে কথা হচ্ছে কি যে এই মালটা ধরো না, যে দুটো মাল এক জায়গায় করে নিয়ে হ্যাঁ, মাখাই দিলাম, মাখিয়ে দিয়ে দিয়ে, যেভাবে খাচ্ছি ওইভাবে খাওয়াতে হবে। হ্যাঁ শেষ কথা। 5 থেকে 6 গ্রাম হিসাবে। বুঝতে পারছি। তখন আপনার ওই দিক দিয়ে আপনার কষ্ট কম খরচা হচ্ছে, রেজাল্টটা ভালো পাবেন, জলে কালারটাও ঠিকঠাক থাকবে, মাছের রেজাল্ট গ্রোথ গ্লেস শোনো, সব আমাদের ঠিকঠাক তো- থাকবে। আমি তো আর নিজে কাজ করবো না, না, আমার আপনি লোক বলে আছে, দিবেন, ঠিক আছে? instruction ওদেরকে দিয়ে রাখবেন। যেভাবে বলবো ওরা সেভাবে করছে কিন্তু। হুম। না যেগুলো আমাদের বর্তমান যেগুলা পুকুরে আমাদের লোক আছে কিনা, খুব ভালো লোক, ওরা যেভাবে বলবো সেভাবে কথা শোনে।